সেন্ট মার্টিন এই লাইফে আমার ১৯ বার যাওয়া হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছো আমি কতটাই ফ্যান সেন্ট মার্টিনের। অ্যাকচুয়ালি বাংলাদেশের মধ্যে সব থেকে ফেভারিট প্লেস আমার সেন্ট মার্টিন। অ্যান্ড নাও ডিসেম্বর মাস অ্যান্ড আমি যাবো না সেন্ট মার্টিন, এটা তো হতেই পারে না। তাই এই তো কিছুদিন আগে ঘুরে আসলাম সেন্ট মার্টিন থেকে। এবার আমি সেন্ট মার্টিন স্টে করেছিলাম ৩ দিন। এবার একটু আমি সেন্ট মার্টিনটা অন্যভাবে দেখতে চেয়েছিলাম, তাই আমি ৩ রিসোর্টে ৩ দিন স্টে করেছি। সব কিছুই থাকবে আমার ব্লগে, এক এক করে আমি পার্ট শেয়ার করব তোমাদের সাথে। আজকের ব্লগে শেয়ার করছি আমার ফার্স্ট যে রিসোর্টে স্টে করেছিলাম সেই রিসোর্টের এক্সপিরিয়েন্স। সো লেটস গেট স্টার্টেড। গাইস, সবার আগে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা একটা হরিবল এক্সপিরিয়েন্স হয়েছে এবার আমাদের সাথে। সেটা হচ্ছে আমরা শিপটা মিস করেই ফেলেছিলাম, বাট আল্লাহর অশেষ মেহেরবানে আমরা শিপটা পাই। সেটা হচ্ছে আমাদের জার্নিতে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমাদের সামনের বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যান্ড সেখানে প্রায় আমাদের ২.৫ ঘন্টা লেট হয়ে যায়। আমাদের শিপ ছাড়ার কথা ছিল ৭টায় অ্যান্ড আমরা ২.৫ ঘন্টা লেটে ৯টার দিকে পৌঁছাই সেখানে। সো ৯টার দিকে পৌঁছানোর পর দেখো এই অবস্থা, আমাদের জন্য শিপ ওয়েট করছিল। বিকজ অফ শুধু আমরা না, অ্যাক্সিডেন্টের কারণে আমাদের সাথে অনেক ট্যুরিস্ট রোডে এরকম সেম সিচুয়েশনে আছে। সো তারাও পৌঁছাতে পারেনি। এখানে এসে দেখি সিঁড়ি অলরেডি উঠিয়ে ফেলেছে, তারা শিপ ছেড়ে দিবে, ক্লোজ করছিল। সেই মুহূর্তে আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। সো তারপরে তারা সিঁড়িটা নামালো, দেন আমরা উঠলাম। আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম এই মোমেন্টটাতে। সেন্ট মার্টিন আমরা প্রায় কক্সে থেকে যেয়ে থাকি, টেকনাফ থেকেও যাওয়া হয় একটু কম। অ্যান্ড আমাদের সব থেকে আজকের ভুল ডিসিশন ছিল আমার কার নিয়ে না আসা। তোমরা জানো আমি অলওয়েজ আমার কারকে প্রেফার করি যেখানেই যাই, কজ ড্রাইভ আমরা জানি। সো অনেক আর্লি যাওয়া যায়, সব জায়গাতে টাইম টু টাইম পৌঁছাই। এর আগে প্রত্যেকবার আমি শিপ জার্নি করেছি টাইমের আগে পৌঁছেছি, বিকজ অফ আমার কার নিয়ে ড্রাইভ করে চলে এসেছি। অ্যান্ড এবার আমি বাস জার্নি করাতে আমার এই সিচুয়েশনে পড়তে হয় অ্যান্ড আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ শেষমেশ আমরা উঠতে পেরেছি, এটাই সব থেকে বড় বিষয়। বাই দ্য ওয়ে এখন টিকিট দিচ্ছিলাম, দেন আমরা চলে যাব আমাদের কেবিনে। অলওয়েজ আমি কেবিনটাই প্রিফার করি এই শিপে, বিকজ অফ মানুষের চাপটা একটু কম থাকে, রিল্যাক্সে থাকা যায়, একটু ঘুমানো যায়, দ্যাটস ওয়াই। সো নাও আমার কেবিনে চলে যাচ্ছি, তোমাদের সাথে আমি কেবিনটা এখন শেয়ার করব। সো লেটস গো। আসলে গাইস একটা অ্যাক্সিডেন্ট ছিল, ট্রাকে লাগাই দিয়েছিল কুয়াশার জন্য, সেজন্য সবগুলো বাসই ওভারঅল লেট হয়েছে। তো শিপও লেট করছে, সেজন্য কিছু লাগাচ্ছে আমাকে বলি নাম্বার দিয়ে দাও। নাম্বার তোমাদের সাথে এখন আমার শিপের কেবিনটা শেয়ার করব। দিস ইজ দ্য কেবিন, BDCD রুম। সো লেটস সি রুমটা কেমন। দারুণ কিউট, ছোট একটা লকারস দেওয়া আছে, বেড, একটা সিম্পল চেয়ার, ডাস্ট অ্যান্ড ওই সাইডে ইনডোর। সো ইউনিভার্সিটি থেকে ভিউটা কেমন। ও মাই গড, অবশ্য দেখা যাচ্ছে না। একটু পরে যখন আমরা সমুদ্রের মাঝখানে চলে যাব তখন ভিউটা সুন্দর আসবে, ওই পাশ থেকেও দেখা যাবে, বেড থেকে শুয়ে শুয়ে ভিউ এনজয় করতে পারবো। সো দেখা হচ্ছে সেন্ট মার্টিন গিয়ে। বাই। সো আমরা রুমে যাওয়ার পরপরই শিপটা ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। জাস্ট একটু দেখতে আসলাম। আমরা এখন কক্সেস থেকে রওনা হচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করতে যাচ্ছি উপরে। রাকিবের ফোনটা অনেক বেশি সুন্দর। ছাড়ো আমার ফোন, ছাড়ো ভাই। আমাদের তো ওই যে আমাদের অনেক আগে চলে গেছে। ওই যে একটা শিপ যাচ্ছে, এটা রানওয়ে, এয়ারপোর্ট রানওয়ে যাচ্ছে। মিউজিকটা অফ কর।
মিউজিকটা অফ কর। গাইজ আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম এন্ড ব্রেকফাস্টে আমার ভাইয়ের জন্য চলে এসেছে খিচুড়ি। আমাদের জন্য আছে এখানে স্যান্ডউইচ, দুজনের স্যান্ডউইচ, আমরা স্যান্ডউইচ নিয়েছি এন্ড আমার ভাই নিয়েছে ওকে। কোনটা? ওই যে খেয়েছিলে আগের বার? সেম আগের বার না, এই যে মাত্র নুরজান খেলাম। ও নুরজান নাকি? এটা কি? ওই একই চিকেন না বিফ? চিকেনই তো। টেস্টটা এই সেম ওইটাই। I don't like. Okay, খা, বাই বাই। সো আমরা একটা লাইট ব্রেকফাস্ট করলাম, দেখতেই পেলে, জাস্ট স্যান্ডউইচ আর আমার ভাই একটা চিকেন খিচুড়ি। দেন আমরা গিয়েছিলাম একটু উপরে, একটু ওয়েদার এনজয় করতে, সফট একটা ওয়েদার ছিল আর সাথে তো রোদ মাস্ট থাকবেই। অ্যান্ড আমার ভাই দেখিয়ে দিকে আইসক্রিম খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, বাই দ্য ওয়ে। দেন আমি রুমে এসে একটা কফিও নিয়ে নিলাম অ্যান্ড কফি নিয়ে তো আমরা দুজন ঘুম দিয়ে দিলাম, তিনজনই ঘুমিয়ে পড়েছি। সো ঘুম থেকে উঠলাম একদম সেন্ট মার্টিন পৌঁছে, ডেকে ওঠালো, আমরা সেন্ট মার্টিন পৌঁছে গিয়েছি, রেডি হয়ে আমরা এখন নিচে নামছি। যারা ফেরত যাবেন নারায়ণীতে ফেরত যাবেন, 4টার মধ্যে আমাদের না আবার বাচ্চা আছে তো রাত্রেবেলা। গাইস দেখতেই তো পেলে কি পরিমাণের মানুষ, এট দ্য ফার্স্ট টাইম আমি এত মানুষ দেখলাম সেন্ট মার্টিনে। বাই দ্য ওয়ে দেখো আমরা লাগেজ টাগেজ নিয়ে একদম উঠে পড়েছি, এটাকে কি বলবো, থাইল্যান্ড হলে তো টুকটুকি বলতাম, বাই দ্য ওয়ে এখন অটো, ইয়েস অটোতে করে আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টে। অ্যান্ড ফার্স্টে আজকে আমরা স্টে করছি হচ্ছে সান অ্যান্ড স্যান্ড রিসর্টে। সো চলো দেখি সেটা কেমন, একটু হলেও আজকে এই ব্লগে শেয়ার করবো, নেক্সট ব্লগের ডিটেলসে থাকবে। চলে এসেছি আমরা সেন্ট মার্টিন আমাদের রিসর্টে। আজকে ফার্স্ট ডে, এখানে 2 নাইট থাকছি। আজকে থাকছি হচ্ছে সান অ্যান্ড স্যান্ড রিসর্ট। সো রিসর্টে কেমন হয় সেটা রেস্টুরেন্ট না, দেখছো? হ্যাঁ বিল্ডিংস গ্রিনিশ টাইপস তাই না? সুন্দর সুন্দর হ্যাঁ। এগুলো হচ্ছে কি দেখছো? রিক্সা, নীল আর সাদা কালার। আচ্ছা ও এটা নতুন রিসর্ট যেটা করতেছে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা নতুন, এটা নতুন। তাই আমরা যেটা থাকবো সেটা হচ্ছে দুই পাশে বিচ, এটা হচ্ছে সবথেকে, এটা মেইন বিচ। একটা ফ্রন্টে বিচ কত সুন্দর। কি ব্যাপার, আমাদের কি থাকার জায়গায় কি বিচে নাকি? আমরা কোথায় যাচ্ছি? ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে যাচ্ছে। থাকো এখানে, থাকো একটু একটু ভিউ দেখাই। গাইস তো সামনে বিচ আর এই হচ্ছে তাদের রিসোর্টটা, বেশি জঙ্গল জঙ্গল লাগতেছে, গ্রিনিশ। ভাইয়া আমাকে দুই ভাবে স্টে করে দিন। ভাইয়া সূর্য স্ক্যান করব আমরা এখানে বসে বসে। গাইস হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বিনেশনে এই রিসর্টটা তৈরি করা হয়েছে, অনেক বেশি জোস, ডিটেলসে শেয়ার করবো আমি আমার নেক্সট ব্লগে, বিকজ এই ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। রুম থেকে ভিউ, রুম ডিটেলস এভরিথিং শেয়ার করবো। অ্যান্ড গাইস এটা জাস্ট বলবো রিসর্টটা আমার অনেক বেশি জোস লেগেছে। সো নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করো। লাভ ইউ অল, বাই বাই।